হ্যালো ক্রেজি ফুটবল লাভার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। তো ব্রাজিল এবং উরুগুয়ের যে ম্যাচটা ব্রাজিল শেষ করলো ঘরের মাঠে, এবং এই ম্যাচটা এতটা বোরিং ম্যাচ ছিল যেটা আসলে মানে ভাষা প্রকাশ করার মতো না। আপনি যদি গুগল দেখেন, সুপার স্কোর দেখেন, দেখবেন ব্রাজিল ডমিনেট করে খেলছে। 62% বল দখল ছিল, সেখানে মাত্র উরুগুয়ে 38%। ব্রাজিল দুর্দান্ত খেলছে, খুব আক্রমণাত্মক ফুটবল খেলছে, কিন্তু এখানে শুভঙ্করের একটা ফাঁকি আছে। ব্রাজিলের মাঠে উরুগুয়ে ম্যাচ খেলতে আসছে, তারা লাস্ট ম্যাচ জিতে আসছে কলম্বিয়ার সাথে, এবং উরুগুয়ের সাথে খেলা ব্রাজিলের। এবং উরুগুয়ে যখন ব্রাজিলের মাঠে আসছে, তারা চিন্তা করছে ম্যাচটা কোনোভাবে বাঁচাইতে পারলো হয়েছে। তারা কিন্তু ডিফেন্সটা সলিড রেখে তারা কিন্তু কাউন্টার দিচ্ছে, যে কাউন্টার থেকে তারা যদি চিন্তা করে গোল পাইলে ভালো, নাইলে নাই। তারা কিন্তু ওই যে সিরিয়াস ফুটবলটা কি খেলছে, খেলে নাই। এটা আমরা মনে করতে, ব্রাজিল ফ্যান মনে করতে পারি যে আসলে ব্রাজিল দুর্দান্ত খেলছে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। এই ম্যাচটা আরো দুর্দান্ত ব্রাজিল করতে পারতো। ব্রাজিল যতটা আক্রমণাত্মক ফুটবল খেলছে, এবং সেই আক্রমণাত্মক সাথে যদি ভিনিসিয়াস জুনিয়র এবং ইগোর জেসুস এই জায়গায় দুজন প্লেয়ার সর্বোচ্চ এফোর্ট দিতে পারতো, ব্রাজিল ম্যাচটাতে 2 থেকে 3 ব্যবধান জিততে পারতো। কিন্তু এইখানে ভিনিসিয়াস জুনিয়র এবং ইগোর জেসুস মনে হয়েছে রোবটের মতো। রোবট বলতে কি, তাদেরকে আসলে ইউজ করতে হবে রিমোট দিয়ে ইউজ করবেন, তারপর তারা দৌড়াবে, নাইলে নাই। রাফিনা বল তৈরি করে দেয়, ভিনিসিয়াস জুনিয়র ইগোর জেসুস ওয়েট করে, দাঁড়ায় থাকে, দেখে, চায় চায় দেখে যে বলতে যাচ্ছে। মিডফিল্ডে গার্সন বুনো গুইমারেস বলগুলো দেয় হচ্ছে রাফিনাকে, রাফিনা দেয় তাদেরকে। এবং তারা দুজন চেয়েছে দেখে, ভিনিসিয়াস জুনিয়র এবং ইগোর জেসুস। আর স্যাভিনোর কথা কি বলবো, স্যাভিনো বল পাইলে যেন সে এলিয়ান হইতে চায়। সে নিজের কারিশমা করতে 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 কাউকে বল দিবে না, সামনে পিছে যদি কেউ থাকে চাইও দেখবো না, লাস্টে বলটা কি করে, লুজ করে। এটা হচ্ছে ব্রাজিলের আক্রমণ ভাগের অবস্থা। ডিফেন্স যদি দেখি, হ্যাঁ দানিলো আজকে সুযোগ পাইছে, সে বেস্ট দ্যাট ট্রাই করছে, রিয়েলি দুর্দান্ত করছে দানিলো। দানিলো নাকি কোনো কথা নাই, তবে মার্কিনুসের আরো কিছু শার্প দরকার আছে। আর মিডফিল্ডে সাথে যে ব্রুনো, আপনার হচ্ছে গুইমারেজ, মিডফিল্ডে ব্রুনো গুইমারেজ যে আসলে একটা ভুল ছিল, সেই ভুলের জন্য কিন্তু গোলটা খাইছি, তা না হলে আমরা এই ম্যাচটা 1-0 জিততাম। তবে ডিফেন্সে এক কথায় গ্যাব্রিয়েল মাগালহায়েস, সে হচ্ছে আমাদের প্রাণ। অফেন্সিভ ডিফেন্সিভ সব জায়গায় আসলে সে, যেখানেই বল সেখানেই হচ্ছে মাগালহায়েস দুর্দান্ত। আপনার আজকে দিনটা ভালো ছিল না, যার কারণে আপনারকে নিয়ে আসলে কথা বলবো না, তরুণ একটা প্লেয়ার। তবে আপনারকে উঠায় ওখানে কিন্তু আপনার হচ্ছে অ্যালেক্স টেলেসকে নামানো যেত, কিন্তু সেখানে আপনাকে উঠায় সে নামাইছে হচ্ছে আপনার মার্টিনেল্লিকে। তো এটা হচ্ছে আসলে আমাদের কোচের অবস্থা। ওভারঅল ব্রাজিল খারাপ খেলে নাই, ব্রাজিল দুর্দান্ত ফুটবল খেলছে। তবে ব্রাজিল প্লেয়ারদের ভিতরে, কিছু কিছু প্লেয়ারদের ভিতরে এখনো কিন্তু আসলে জড়তা আছে, এখনো ফিনিশিং এর প্রবলেম আছে। তা না হলে ব্রাজিল এসে সুন্দর একটা ম্যাচ বের করে নিয়ে আসতে পারতো। এত সুন্দর খেলার পরও, আক্রমণে এত ধার থাকার পরও কেন যেন ফিনিশিংটা হচ্ছে না। দেখেন ভিনিসিয়াস জুনিয়র এই মুহূর্তে সেরা প্লেয়ার ইউরোপের ভিতরে, রিয়াল মাদ্রিদের। রাফিনাও দুর্দান্ত, আপনার ওইদিকে যদি যাই সেভিনও দুর্দান্ত। কিন্তু ইগোর জেসুস এই জায়গাটাই আসলে কোনো কামেরই না। তো ব্রাজিল যে সেভাবে ফুটবলটা সে খেলছে, এখানে আসলে ইগোর জেসুসকে বাদ দিয়ে আমার মনে হয় আন্দ্রেস পেরেরাকে নিয়ে যদি শুরু করতো, তাহলে ম্যাচটা ডিফারেন্ট একটা রেজাল্ট আসতে পারতো। ভিনিসিয়াস তো আজকে মনে হয় নাম্বার 9 রোলে খেলতেছে, এবং ইগোর জেসুস কোন রোলে খেলতেছে নিজেও আসলে জানে না। পাশাপাশি বল যে দিচ্ছে, মানে একটা নাম্বার 9-এর কাজ হচ্ছে যে কোথা থেকে বল আসতেছে নজর রাখা, কার পায়ে বল আসছে এবং কোন দিকে যাচ্ছে, আই কন্ট্যাক্ট রাখা। তার ভিতরে এটা নাই, কোনো কিছুই নাই। সে চায় চায় দেখে, দাঁড়ায় দাঁড়ায় দেখে। দিন শেষে তার সামনে দিয়ে অনেকগুলো বল চলে যায়, লুকমা চলে যায়, সে ধরতে পারে না। তা না হইলে এখানে যদি ভালো নাম্বার 9 থাকতো, কমপক্ষে জুলিয়ান আলভারেজের মতো যদি নাম্বার 9 থাকতো, 2টা গোল দিতে পারতো। ওভারঅল পয়েন্ট লস, ব্রাজিল 4 থেকে 5 নম্বরে নেমে গেছে। ইকুয়েডর ইকুয়েডর কলম্বিয়ারে হারাই দিছে, বুঝতেছেন কিছু? সো এটা আসলে আমাদের কোচ দরিফাল জুনিয়রের, হ্যাঁ, তার আমলে আমরা আক্রমণাত্মক ফুটবলার পাচ্ছি, আক্রমণটা ভালো হচ্ছে। কিন্তু যে আক্রমণটা করতেছেন, যে আক্রমণটা সাজানোর জন্য যাদেরকে যেভাবে ইউজ করতে হবে, তাকে সে জায়গায় আসলে পারফেক্টলি ইউজ করা হচ্ছে না। যার কারণে ব্রাজিল আসলে ম্যাচের রেজাল্ট আজকেও বের করতে পারলো না, ভেনেজুয়েলার সাথে বের করতে পারলো না। সো ওভারঅল মিলে আমরা আসলে আমরা আসলে এই দলই, আমরা আসলে এমন দলই। আপনি যাই বলেন না কেন, সমর্থ ব্রাজিল এতটুকুই, এর চেয়ে বেশি সমর্থ কিন্তু আর নাই। তবে গার্সন রিলে আউটস্ট্যান্ডিং, তার গোল না হলে এই ম্যাচটা আমরা হেরে বসতাম। সর্বোপরি
ব্রাজিল দলকে আসলে ধন্যবাদ দিতে হবে যে হারটা বাঁচাইতে পারছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ব্রাজিলকে নিয়ে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। নেক্সট আমি টোটাল ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, প্লেয়ারদের আসলে টেকনিক নিয়ে আলোচনার চেষ্টা করব। তো যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার ভিডিও অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।